বাংলা ভাষা, সাহিত্য ও সঙ্গীতে কাজী নজরুলের অবদান আজও অনস্বীকার্য। মৃত্যুর এত বছর পর আজও তিনি আমাদের সমাজ ও রাষ্ট্রীয় জীবনে অফুরান প্রেরণার উৎস। সমাজে ধর্মে ধর্মে বিভেদ থাকলেও তার সাহিত্য সাধনার মূল উপজীব্য সব ধর্ম ও মতের মানুষের মিলন ও মুক্তি। এইচ এম মেহেদী হাসানের রিপোর্ট। আমারে দিব না ভুলিতে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যে ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল তার। বিদ্রোহী কবি অভিধা তাকে প্রিয়তার শীর্ষে নিয়ে গেলেও তার রচনার বিশাল অংশ জুড়ে আছে সাম্যবাদী চেতনা। দিব না বিদ্রোহ বলি, বিদ্রোহের কবি বলি। এই বিদ্রোহ সেই বিদ্রোহ নয়, এই বিদ্রোহ হচ্ছে উঠে দাঁড়াও, শক্ত হও। সঙ্গীতে তিনি বিশেষ অবদান রেখেছেন। তিনি নিজেই নিজের অভিভাষণে বলে গেছেন। কুলি মজুর কবিতায় বলছেন, আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। এখানে কিন্তু একটা সমাজতান্ত্রিক বোধ তার মধ্যে কাজ করেছে। খোদা এই গরিবের সম্প্রীতির বন্ধনে তিনি বাঁধতে চেয়েছেন সব ধর্মমতের মানুষ। একদিকে রচনা করেছেন ইসলামী সঙ্গীত, অন্যদিকে রচনা করেছেন শ্যামা সঙ্গীত। চেষ্টা করেছেন তৎকালীন হিন্দু মুসলিমের গালাগালিকে গলাগলিতে পরিণত করার। তিনি একই সাথে লিখে গেছেন শ্যামা সঙ্গীত। সেই মানুষটি মুসলিম জাগরণের কথা লিখে গেছেন অত্যন্ত সফলতার সাথে। একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, অসাম্প্রদায়িক একটা খুব গভীর চিন্তা। এবং তিনি বলছেন, হিন্দু নয় মুসলিম ওই জিজ্ঞাসিকাঙ্গ। কালো মেয়ের পায়ের তলায় সমাজ রাষ্ট্রের ক্রান্তিকালে নজরুল ধরা দেন প্রেরণা হয়ে। তাই দেহগত নজরুল না থাকলেও ধ্রুবতারা হয়ে তিনি পথ দেখান জাতিকে। নাচন, এমন সব বাণী, এমন সব বক্তব্য জীবনের সাথে জড়িয়ে লিখে দিয়ে গেছেন, আমাদেরকে পথ দেখিয়ে গেছেন। যখনই আপনি কোনো সংকটে পড়ছেন, দুঃসময় হচ্ছে, তখনই আপনি যা খুঁজছেন, যে মানুষের গান, যে মানুষের কবিতা, সে হচ্ছে নজরুল। আমায় নহি গো। মানুষের সুখ, দুঃখ, আনন্দ, বেদনা সহ সব সূক্ষ্ম অনুভূতি হৃদয়ে অনুধাবন ও ধারণ করতে পেরেছিলেন বলেই হয়তো নজরুল আজও মানুষের মনের উচ্ছ্বাসনে ঠাঁই করে আছেন। প্রয়াণের এই দিনে সেই কবির প্রতি রইল প্রাণের প্রণতি। ভালোবাসো মোর গান। এইচ এম মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা।